সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন, কিন্তু মনে হচ্ছে আসলে কেউই ভালো নেই। দেশের যে সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই। কি ভিডিও করব সেগুলোও খুঁজে পাচ্ছি না। কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমান পরিস্থিতি যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা আসলে একেবারেই ঢাকার যে প্রাণ কেন্দ্র রয়েছে সেই প্রাণ কেন্দ্রেই থাকার কারণে আমাদের সার্বিক পরিস্থিতিগুলো আমাদের সবসময় চোখের সামনে ভেসে উঠতেছে এবং সেই বিষয়গুলো খুবই খারাপ লাগতেছে। সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো এবং আজকের যে ঘটনাটা, এই ঘটনাগুলো সম্পর্কে এবং বিগত দিনের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো সম্পর্কে আপনাদের সামান্য কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব। তো যে কথাটা বলতে আসলাম, বিভিন্ন খবর পাইলাম আজকে, বিশেষ করে যে খবরটা দেখতেছি সেটা হচ্ছে প্রায় সর্বশেষ খবর পর্যন্ত আমি দেখলাম প্রায় 30 জনের মতো মারা গেছে। গাজীপুরের এনায়েতপুরে প্রায় 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। সেটা যার কারণেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, একটা থানার ভিতরে এভাবে পুলিশ সদস্য মারা যাওয়াটা খুবই দুঃখজনক, একসঙ্গে একটা থানায়। আর বিশেষ করে আমি যেটা বলবো, বাকি যে মানুষগুলো মারা গেছে এগুলো তো অবশ্যই মানুষ, সেক্ষেত্রে কোনো প্রশ্নই নাই। আমরা কেমন জানি ডিফাইন করে ফেলি যে 13 জন পুলিশ সদস্য মারা গেছে এবং এতজন মানুষ মারা গেছে, বাকিগুলো এতজন, বা তাদেরকে মানুষ হিসেবে, মানে পুলিশ বললে কেমন জানি তাদের এই পোশাকের একটা ব্যাপার তৈরি হয়ে যায়, যার কারণে তাদেরকে একটু গুরুত্ব বেশি দেওয়া হয়। আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে চিন্তা করে আপনারা জাজ করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা মানুষের যেহেতু ফ্যামিলি আছে, যে মানুষগুলো বাইরে মারা যাচ্ছে, হয়তোবা দেখা যাচ্ছে যে সে সে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি, তো সে যদি মারা যায় তাহলে তার পরিবারের পরিস্থিতিটা কেমন হবে। তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক। একদিনে হয়তোবা এই মৃত্যুটা এমনও হতে পারে যে প্রায় 100 জনের উপরে চলে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সকলেই সচেতন হন। দেশের ক্ষমতায় কে থাকবে বা ক্ষমতায় থাকার জন্য আহ, বা ক্ষমতায় যাওয়ার জন্য যেন মানুষের মৃত্যু না হয়। কে আসলো কে গেল এসব দেখার বিষয় না, মানে কোনো মৃত্যু যেন আর না হয়। এই যে কালকে একটা লং মার্চ আছে, লং মার্চ টু ঢাকা, তো এই বিষয়টাতে এখন কালকে যে কি পরিস্থিতি হবে সেটা আসলে বলার ভাষা নাই। যেহেতু আজকের পরিস্থিতিতে এই অবস্থা, তাহলে পরবর্তীতে কেমন হবে সেটা আসলে আপনারা সকলেই বুঝতে পারতেছেন। তারপরেও আমি বলবো যে আমার সরকারের পক্ষ বিপক্ষে বা কে আসবে কে যাবে এগুলা কোনো বিষয় না। বা পুলিশ, এই যে একজন পুলিশ সদস্য সহ বাকি 15 জন মারা গেছে, এমন করে নিউজ যেন না হয়। যে মানুষ মারা গেছে এটা বন্ধ করতে হবে, এটাই আমার হচ্ছে কথা। এতটুকুই আমার চাওয়া। মানুষ যাতে এভাবে মৃত্যু না ঘটায়। অলরেডি গত যে আন্দোলনগুলো গেছে সেই আন্দোলনে প্রায় 200 থেকে 250 জন লোক মারা গেছে, গণমাধ্যমে যেগুলো পাওয়া গেছে। এছাড়া তো বহুত মানুষ মারা আছে। এই যে একটা পুলিশ সদস্যকে ঝুলিয়ে রাখা হয়েছে। তো প্রত্যেকটা মৃত্যুই তো, মৃত্যু হওয়ার পরে তো আর সেটা ঝুলিয়ে রাখা হোক আর যেটাই হোক না কেন, দৃশ্যটা দেখতে খারাপ, কিন্তু মানুষ মারা যাচ্ছে, কথাটা হচ্ছে এটা। এখন সেটা আহ, মানে অন্য যে কোনো পর্যায় থেকে হোক না কেন, সেটা শিশু থেকে শুরু করে 4 বছরের 6 বছরের 8-10 বছরের বাচ্চা কাচ্চা পর্যন্ত মারা গেছে, গুলিতে মারা গেছে। এখন সেটা পুলিশ গুলি করছে না কে গুলি করছে, তদন্ত করে তারপরে বের করে নিতে হবে। তো তারপর আবু সাইদের যে ঘটনাগুলো, তো এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জন্যই দুঃখজনক। আমরা একেবারে খুব সাধারণ মানুষ হিসেবে আমার কাছে যেটা মনে হয়, মানে আমি খুবই, মানে এই বিষয়টাতে খুবই ব্যথিত। আর কোনোভাবেই চাই না যে আহ, আরেকটি প্রাণও এভাবে ঝরে যাক। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে আমাদের আশরাফুল মাখলুকাত। তো আশরাফুল মাখলুকাত হয়ে যদি অন্যান্য যেসব প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো এই মানুষগুলোকে দেখে যদি ভয় পায়, বা এই মানুষের এই অবস্থা দেখে যদি তারা ভয় পায়, তাহলে তাদের প্রতি ভরসা রাখার মতো কিছু থাকবে না। আলটিমেটলি যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে, মানুষ হয়ে মানুষকে ভরসা করার মতো পৃথিবীতে অস্তিত্ব হারিয়ে ফেলবে। এই জিনিসগুলো যেন না হয়, আমরা এইসব বিষয়গুলো থেকে সচেতন থাকি। যে যার জায়গা থেকে যেটা সঠিক, যেটা যৌক্তিক, যে বিষয়টা দরকার, সেই বিষয়টা সবাই মিলে একটা সমাধানে আসি। আমরা একটা, যেমন ফ্যামিলিতে যেমন 5টা মানুষ থাকে বা 2টা মানুষ থাকে, সেটা নিয়ে যেমন একটা ফ্যামিলি তৈরি হয়, তারপরে একটা দেখা যায় যে তার প্রতিবেশী থাকে, তার সাথে কিছু বিষয় শেয়ার হয়, এভাবে হইতে হইতে একটা দেশ, তারপরে একটা পৃথিবী, তাই না? তো প্রত্যেকটা, মানে সব কিছু মিলে যে একটা পৃথিবী যে তৈরি হইলো,
এই পৃথিবীটার প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি যেন আমরা নিজেদের মধ্য থেকে অন্যের মাধ্যমে বা নিজের প্রকাশভঙ্গিটা যেন ঠিক থাকে, নিজের যৌক্তিক যে বিষয়টা যেন যেটা আছে, যেটা সে মতামত প্রকাশ করতে চাচ্ছে সেটা যেন সে মতামত সেভাবে প্রকাশ করতে পারে। বীভৎস যে ধরনের মৃত্যুগুলো আছে, এই মৃত্যুগুলো কখনোই কাম্য নয়। সেটা পুলিশ হোক, সেটা মানুষ হোক, বা আপনারা যে ডিফাইন করতেছেন, আলাদা করতেছেন, এভাবে না করে মানুষ যে মারা যাচ্ছে এই জায়গা থেকে যেন আমরা মুক্তি পাই। সেই জায়গাটা সেটা সরকার পতন হবে না সরকার থাকবে, যেভাবেই হোক সমাধানে আসে, সমাধান করে জিনিসটাকে মানে আর যেন লং টাইম যেন না যায়। লং টাইম হইলেই দেখা যাবে যে আরও হয়তো বা মৃত্যু আসতে পারে, সেই জায়গাগুলো থেকে আমাদের মুক্তি হোক। এতটুকুই কথা বলা, আর নতুন করে বলার কিছুই নেই। ভিডিও করব, ভিডিও করার কিচ্ছু পাচ্ছি না, মানে এগুলো দেখে খুবই খারাপ লাগতেছে, তাই আপনাদের সাথে আমার কিছু ব্যক্তিগত বিষয় শেয়ার করলাম। আর কোনো মৃত্যু যেন এই মিছিলে সামিল না হয়, এতটুকুই কামনা। সকলে ভালো থাকবেন, সকলে যেন স্বাভাবিক পরিস্থিতিতে থাকতে পারেন, এতটুকুই কামনা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।